হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকের ডিসকাশন হচ্ছে দাগির ওভারসিজ রিলিজ নিয়ে। কেমন করছে দাগি বিদেশে মুক্তি পাওয়ার পর। দাগি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড রিজিয়নে গত 12ই এপ্রিল রিলিজ পায়। সেখানে প্রায় 25টার মতো শো এখন পর্যন্ত শিডিউল হয়েছে 12ই এপ্রিল থেকে 3 মে পর্যন্ত। তো আমরা যেটা দেখলাম ওয়েবসাইটগুলো ট্র্যাক করে 12 এপ্রিলে তারা ক্যাম্বেল টাউন, অবার্ন এই দুটো জায়গাতে তারা স্ক্রিনিং শুরু করে। এরপরে 13 এপ্রিল, 18 এপ্রিল, 19 এপ্রিল, 20 এপ্রিল, 21 এপ্রিল, 25 এপ্রিল, 26 এপ্রিল এরকম বিভিন্ন শো এখন ওয়েবসাইটে টিকিট বিক্রি হচ্ছে। 12 এপ্রিলে ক্যাম্বেল টাউনের যেই শো, সেখানে হাউসফুল একটা শো ছিল। তার মানে খুব ভালো রেসপন্স কিন্তু ওখানে পাচ্ছে। ইভেন সিনেমা শেষ হওয়ার পরে দর্শকদের কাছ থেকে যখন রিয়াকশন নেওয়া হয় তখনও সবাই কিন্তু খুবই ভালো বলেছেন এবং পজিটিভ রেসপন্স করেছেন। তার মানে দাগি কিন্তু বিদেশে যেসব দর্শক, বাংলা ভাষাভাষী যেসব দর্শক আছেন তাদের মনেও দাগ কাটা শুরু করেছে। এটা খুবই ভালো একটা ব্যাপার বাংলাদেশি সিনেমার জন্য। আমরা 18 এপ্রিলের টিকিট চেক করতে গিয়ে দেখলাম ম্যাক্সিমাম টিকিটই অলরেডি সোল্ড আউট। দাগির যে শো 80 to 90% টিকিটস অলরেডি বিক্রি হয়ে গেছে, স্পেসিফিকলি 18 এপ্রিলের শোতে। আবার 19 এপ্রিলের শোতেও দেখলাম প্রায় 40 to 50% টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তার মানে কি, দেখুন আজকে থেকে 4-5 দিনের পরে যেসব শো আছে সেই সব শোয়ের টিকিটও কিন্তু বিক্রি হয়ে যাচ্ছে, অ্যাডভান্সড বিক্রি হয়ে যাচ্ছে। এটা খুবই ভালো একটা বিষয় বাংলাদেশি সিনেমার জন্যে। সিনেমা এগিয়ে যাচ্ছে, সিনেমার সাথে সাথে নতুন নতুন দর্শক টানছে দেশে এবং দেশের বাইরে, সেটাই তার প্রমাণ দিচ্ছে কিন্তু এই টিকিট বিক্রির যে ইনফরমেশন সেটা। সো দাগি এভাবে সাফল্যের সাথে এগিয়ে যাক। দেশে অলরেডি 14 দিনে তারা খুব ভালো কালেকশন করেছে, স্পেশালি মাল্টিপ্লেক্স থেকে। এরপরে যখন সিঙ্গেল স্ক্রিনে দাগি চলবে অবশ্যই সেখান থেকেও তারা একটা ভালো কালেকশন পাবে। আর এছাড়া দেশের বাইরে এখন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড রিজিয়নে চলছে, এরপরে নর্থ আমেরিকা রিজিয়ন এবং অন্যান্য যেসব রিজিয়ন আছে সেখানেও চলবে। সো দাগির সামনে একটা উজ্জ্বল ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি। এটা খুবই ভালো একটা বিষয়। সিনেমার যে লিড ক্যারেক্টারে আফরান নিশো, তমা মির্জা, তাদের জন্য যেমন ভালো, ঠিক তেমনি ডিরেক্টর শিহাব শাহিনের জন্য ভালো। পাশাপাশি প্রযোজক বা প্রযোজনা প্রতিষ্ঠান যারা আছে, SVF, আলফা আই, চরকি, তাদের জন্য ভালো। সো আমরা দেশের বাইরে সাফল্যের জন্য দাগি টিমকে শুভকামনা জানাবো। আর আমাদের ভিডিও আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন।